সারা বাংলায় লুটের সাম্রাজ্য চলছে বললেন অর্জুন সিং। নেতা অর্জুন সিং জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে ও সারা বাংলায় লুটের সাম্রাজ্য চলছে। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে অভিযোগ করলে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন বিকেলে অশোকনগর মোড় থেকে তিনি ভোট প্রচার শুরু করেন। বাবুকোয়াটা, সতীন সেননগর, সোদলা ট্যাঙ্ক রোড, গারুলিয়া মেন রোড ঘুরে তিনি পিনকল মোড়ে প্রচার শেষ করেন। প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, সারা বাংলায় লুটের সাম্রাজ্য চলছে, সারা বাংলায় গুন্ডাগিরি চলছে। তার অভিযোগ 2019 সালে সন্ত্রাস করিয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ। সারা বাংলা ওনার নেতৃত্বে মানুষ আজকে আরজিকরকে ভুলিনি, মানুষ আজকে মনোজিৎকে ভুলতে পারছে না। সারা বাংলা লুটের সাম্রাজ্য, সারা বাংলা গুন্ডাগর্দির সাম্রাজ্য। তো উনি ব্যারাকপুরে এলে মুখ্যমন্ত্রী হিসাবে তো উনি কিছু করতে পারলেন না। 2019-এ সন্ত্রাসকে রুখতে পারলেন না। উনি 2019-এ সন্ত্রাস উনি করেছিলেন, ওনার পুলিশ করিয়েছিল। বিকাশ বসু স্মৃতি উস্কে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী বলেন, ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পড়ে, অথচ মমতা ব্যানার্জি কিছুই করতে পারেন না, সুতরাং ওনার তো পদত্যাগ করা উচিত। তার কথায় বিকাশবাবুর স্ত্রীকে যেভাবে অপমান করা হয়েছে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তার কটাক্ষ, বিকাশ বসুর ভাইকেও নোয়াপাড়ায় প্রার্থী করা হলো না, পরিবর্তে একজনের হবু জামাইকে নোয়াপাড়ায় আনা হলো। বিকাশ বোসের খুনি কি? সে বিকাশ বোসের যখনই বিকাশ বোস ভোট আসে তখন বিকাশ বোস চলে আসেন। উনার লোয়ার কোর্ট, হাইকোর্ট, সব কোর্টে যেখানে একুইটাল 2001 সালে করলো, তাহলে উনি বারবার এই কথাটা বলে উনি আমার কিছুই করতে পারেন না, তো উনার তো পদত্যাগ করা উচিত। বিকাশবাবু স্ত্রীকে অপমান যেভাবে করেছেন, বিকাশবাবু যদি স্ত্রীকে অপমান করলেন, তো বিকাশবাবুর সঙ্গে অত প্রেম ছিল তো বিকাশবাবু ভাইকে দিয়ে দিতেন, বিকাশবাবু কোনো অন্য লোককে দিয়ে দিতেন। তো বিকাশবাবুকে সরিয়ে আকাশবাবুকে নিয়ে চলে এলেন, আকাশ থেকে কার জামাই, হবু জামাইকে নিয়ে চলে এলেন। তো ওটা তো নাটক করার কাজ, উনি নাটক করে যাচ্ছেন। ব্যারাকপুরে আমাকে নিশানা করতে করতে 6 জন বিধায়কের ক্ষমতা মাত্র 3000 লোক, আর সেখানে 1500 সিভিক ভলান্টিয়ার। তাহলে ভাবুন ওনার ক্ষমতাটা কোন জায়গা আছে, উনি কোন জায়গা ব্যারাকপুরটাকে নিয়ে পৌঁছে দিয়েছেন। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद